তুমি যত বড়ই পাপী হও না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। আমরা মনে করি আমাদের পাপ অনেক হয়ে গেছে, শয়তান বলে আর ক্ষমা করবে না। তুমি চুরি করেছো, তুমি মদ খেয়েছো, তুমি সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, আবার তুমি মসজিদে যাবে? শয়তান বাধা দেয়। আর তোমার লজ্জা হয় যে লোকজন কি বলবে। কিন্তু ভাই, লোকজন কি বলবে এ কথা তোমার জানার নয়। তোমাকে বাঁচতে যদি হও, তোমাকে ইহকাল পরকাল সফল পেতে যদি হও, সফলতা যদি পেতে চাও, তাহলে তুমি এখনই ফিরে এসো আল্লাহর দিকে এবং খালেস অন্তর থেকে আল্লাহর কাছে তওবা চাও। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 53। এই আয়াত থেকে আমরা কি বললাম, কি বুঝলাম? যে আমরা যারা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর অন্যায় করেছি, অত্যাচার করেছি, হে আল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে না। আমরা যত বড়ই পাপ করি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ কখনোই হব না। আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন। এছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে প্রত্যেক আদম সন্তানই পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তোমরা যদি পাপ করতে করতে আকাশ সমানও যদি থেকে যায়, তারপর তোমরা ক্ষমা চাও, তাও আল্লাহ ক্ষমা করে দেবেন। তিরমিজি হাদিস নম্বর 3540। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা যদি পাপ করতে করতে আকাশেও ঠেকে যায়, তারপরেও আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না কত বড় তুমি পাপী। তবে আল্লাহ শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। আর যারা অজ্ঞতাবশত পাপ করে, তারপর দ্রুত ক্ষমা চায় এবং দ্রুত তওবা করে, তারা ক্ষমাশীল ও দয়ালু আল্লাহকে পাবে। সূরা আন-নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 17। আচ্ছা ভাই, আমরা কি অজ্ঞাতবশত আছি বলে সারা বছর কি পাপ করব? শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তো চাইবে তুমি পাপ করো, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু তুমি, আল্লাহ তো আগেই বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তুমি এখন পাপ করবে, পেটে খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, মদ খাবা, জেনা করবে, তখন তোমার কিছু হলে তখন বলবে আল্লাহ আমার এখানে হলো। এটা ভুল। আমরা নিজেদের উপরে বাড়াবাড়ি করি, নিজেদের উপর আমরা নিজেই জুলুম করি। আল্লাহ কারোর উপরে অন্যায় অবিচার করেন না। তাই আপনাকে ফিরে আসতে হবে, নামাজ পড়তে হবে, সৎ পথে চলতে হবে। ইনশাল্লাহ আল্লাহ সব জিনিসে বরকত দিবেন। আর আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয় না। তুমি যত বড়ই পাপী হও, তুমি যাই করো, তুমি আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এবং আল্লাহ রহমান রহিম। ওয়া আখিরুদ দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।